আসসালামু আলাইকুম এভরিওয়ান। FAJS স্টাডির জন্য আপনাকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে ফরহাদ। আর আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ক্লাসটি করার মাধ্যমে টেন্সের প্রত্যেকটা বিষয় আপনারা খুব সহজে শিখতে পারবেন। চলেন তাহলে ক্লাসটি শুরু করি। ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বিজ্ঞান বসে। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে ইএস অথবা এস ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি তা আমরা একটু পরে দেখব। আপাতত মনে রাখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বিজ্ঞান বসে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বি টু বসে এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অথবা উইল এরপর ভার্বের বি ওয়ান বসে। চলেন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। আই গো টু স্কুল। এই জায়গায় আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব। ভার্বের বি ওয়ান গো, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি গোজ টু স্কুল। এই জায়গায় হি হচ্ছে সাবজেক্ট যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। আমরা বলছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে ইএস অথবা এস যুক্ত হয়। তাই এই জায়গায় ইএস যুক্ত হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট কিংবা কোনো কিছুর নাম। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ভার্বের সাথে ইএস অথবা এস যুক্ত হয়। ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বি টু বসে। আই ওয়েন্ট টু স্কুল। এই জায়গায় আই হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্ব ওয়েন্ট আছে। ওয়েন্ট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা বি টু, তাই এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হি উইল গো টু স্কুল। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। কেন? কারণ আমরা বলছি শেল অথবা উইল এরপর ভার্বের বি ওয়ান থাকলে সেটি হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। এই জায়গায় উইল আছে এরপর ভার্বের বি ওয়ান গো আছে, তাই এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ভার্বে। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বি ওয়ান বসে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বি টু বসে এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল এর পর ভার্বের বি ওয়ান বসে। তার মানে আমরা বুঝতে পারলাম টেন্স চিনার সহজ মাধ্যম হচ্ছে ভার্বের দিকে তাকাতে হবে। আমরা যখন ভার্ব চিনব তখনই টেন্স চিনতে পারবো। এখন আমরা দেখব কন্টিনিউয়াস টেন্স। মনে রাখবেন কন্টিনিউয়াস টেন্স বলতেই বোঝাবে ভার্বের সাথে আইএনজি। যখন এম ইজ আর এরপর ভার্বের সাথে আইএনজি হবে তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন ওয়াজ ওয়্যার এরপর ভার্বের সাথে আইএনজি হবে তখন হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। যখন শ্যাল বি অথবা উইল বি এরপর ভার্বের সাথে আইএনজি হবে তখন হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চলেন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। আই এম রাইটিং এ লেটার। এই জায়গায় আই হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এম এরপর ভার্বের সাথে আইএনজি আছে, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অক্সিলারি ভার্ব এম ইজ আর এরপর ভার্বের সাথে আইএনজি, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ রাইটিং এ লেটার। আমরা বলছি ওয়াজ অথবা ওয়্যার এরপর ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন এই জায়গায় ওয়াজ আছে এরপর ভার্বের সাথে আইএনজি আছে, তাই এটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল বি রাইটিং এ লেটার। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ আমরা বলছি শ্যাল অথবা উইল এরপর যদি বি থাকে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটি হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেন এই জায়গায় শ্যাল আছে এরপর বি আছে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ভার্বে, অক্সিলারি ভার্বে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে এম আছে এরপর ভার্বের সাথে আইএনজি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ হয়েছে এরপর ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি এরপর ভার্বের সাথে আইএনজি হয়েছে। এখন আমরা শিখব পারফেক্ট টেন্স। মনে রাখবেন পারফেক্ট টেন্স মানেই ভার্বের বি3। হ্যাভ অথবা হ্যাজ এরপর ভার্বের বি3 হলে সেটি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাড এরপর ভার্বের বি3 হলে সেটি হয় ফার্স্ট পারফেক্ট টেন্স এবং শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এরপর ভার্বের বি3 হলে সেটি হয় ফিউচার পারফেক্ট টেন্স। চলেন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই জায়গায় হ্যাভ এর পর ভার্বের বি3 আছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এই জায়গায় হ্যাজ এর পর ভার্বের বি3 আছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভার্বের বি3 কি? ভার্বের বি3 হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে ফার্স্ট ফর্ম এবং ডিড থেকে ডান এসেছে অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, ডান। ডান হচ্ছে ভার্বের বি3। এখন আমরা দেখব ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হেড এর পর ভার্বের বি3 বসে। আই হ্যাড রিটেন এ বুক। এই জায়গায় হেড এর পর ভার্বের বি3 আছে। রাইট থেকে রিটেন শব্দটি এসেছে, তাই এটি বি3। আর হেড এর পর যেহেতু বি3 আছে তাই এটি ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। আমরা বলছি ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এরপর ভার্বের বি3 বসে। দেখেন এই জায়গায় আই শ্যাল হ্যাভ রিটেন এ বুক। শ্যাল হ্যাভ এর পর ভার্বের বি3 আছে। রাইট থেকে রিটেন এসেছে, তাই এটি ফিউচার পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে অক্সিলিয়ারি ভার্বে। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ বসে। আবার ফার্স্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ এরপর ভার্বের বি3 বসে। এই জায়গায় আমরা বি3 প্রত্যেকটা পারফেক্ট টেন্সে বি3 কমন। পার্থক্য শুধু অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে। এখন আমরা দেখব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখবেন প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিন এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। যখন হ্যাজ বিন এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন হ্যাড বিন এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তখন সেটি হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন উইল হ্যাভ বিন এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তখন সেটি হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিন এর পর ভার্বের সাথে আইএনজি আছে। বিন এর পর ভার্বের সাথে আইএনজি আছে। বিন এর পর ভার্বের সাথে আইএনজি আছে। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। আমরা বলছি হ্যাজ বিন এর পর ভার্বের সাথে আইএনজি হলে সেটি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জায়গায় হ্যাজ বিন এর পর ভার্বের সাথে আইএনজি আছে তাই এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড বিন এর পর ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি হয় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। এই জায়গায় হ্যাড বিন এর পর ভার্বের সাথে আইএনজি আছে তাই এটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল হ্যাভ বিন রিডিং ফ্রম জুন মর্নিং। দেখেন এই জায়গায় উইল হ্যাভ বিন এর পর ভার্বের সাথে আইএনজি আছে। আমরা বলছি উইল অথবা শ্যাল হ্যাভ বিন এর পর ভার্বের সাথে আইএনজি হলে সেটি হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে অক্সিলিয়ারি ভার্বে। দেখেন এই জায়গায় বিন এর পর ভার্বের সাথে আইএনজি, বিন এর পর ভার্বের সাথে আইএনজি, বিন এর পর ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রত্যেকটা পারফেক্ট টেন্সেই বিন এর পর ভার্বের সাথে আইএনজি আছে। পার্থক্য শুধু অক্সিলিয়ারি ভার্বে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাজ বিন এর পর ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন এর পর ভার্বের সাথে আইএনজি এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে উইল হ্যাভ বিন এর পর ভার্বের সাথে আইএনজি। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি আজকের ক্লাসটি সহজে বুঝতে পেরেছেন। যদি আজকের ক্লাসটি বুঝে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।